আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মুক্তামণি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। রহমত, বরকত, নাজাতের মাস রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে আমাদের গাছের কাজকর্মের যেন কোনো শেষই নেই, যাতে করে আমরা সারা রমজান মাস জুড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। সেই জন্য কিন্তু অনেক কাজ আগ থেকেই গুছিয়ে রাখা। সেই সাথে কিন্তু আমাদের অনেক ভালো লাগাও কাজ করে। অনেক আনন্দের সাথে আমরা প্রতি বছরই এই কাজগুলো করে থাকি। আমরা যারা মুসলিম আছি তাদের কাছে কিন্তু এই রমজান মাসটি খুবই আনন্দদায়ক এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। তো সেই মাসের প্রিপারেশন যেন শেষই হয় না। এর আগের ভিডিওতেও আমি রমজান মাসকে কেন্দ্র করেই একটি ভিডিও তৈরি করেছি। সেখানেও আমি রমজান মাসের প্রস্তুতি নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো আজকে কিন্তু আরও কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলোই করে নিচ্ছি। আজকে আমার যে বেডরুমটি আছে ওই রুমটাই একটু গুছিয়ে নিব। তো এখানে হচ্ছে ওয়ারড্রোবের ওপরটা অনেকেরই হয়তো অনেক সুন্দরভাবে রাখতে পারেন, কিন্তু আমার কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখানেই রাখতে হয়। তো সেজন্য কিন্তু এই ওয়ারড্রোবের ওপরে রেক্সিন দিয়ে তারপর হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিলাম। এতে করে এখানে রেক্সিনটা সহজে নষ্ট হয়ে যাবে না, সেই জন্য। তো আমরা হচ্ছে যৌথ পরিবারে যেহেতু থাকি, সেই জন্য কিন্তু নিজেদের মগ, গ্লাস, চামচগুলো নিজেদের মতো করে রাখতে পছন্দ করি। যখন যার যেটা ইচ্ছে হয় সেই যেন এখান থেকে নিতে পারি, সেই জন্য আর কি হাতের কাছে রাখা। তো রান্নাঘরেও কিন্তু থাকে অবশিষ্টগুলো, আর এগুলো হচ্ছে এখানেই রেখে দেই প্রয়োজনে যাতে কাজে লাগাতে পারি, সেই জন্য আর কি। তো আমি ওয়ারড্রোবের উপরটাকে খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গুছিয়ে নিয়েছি। উপরের রেক্সিনটাও পাল্টে দিয়েছি। এখন হচ্ছে খেজুরের বক্স নিয়ে আসছে। ৫ কেজি খেজুর আছে এই বাক্সটিতে। তো রমজান মাস যেহেতু চলেই আসতেছে, এজন্য কিন্তু এই বক্সটি খুলে নিচ্ছি আর এই খেজুরগুলো ভরে রাখবো বয়ামে। তো সেই জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি অনেক গাছের কাজ করেছি, তাই কিন্তু হাত দিয়ে ধরছি না। আর খেজুরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। তো আমি কিন্তু ভরতে ভরতে ১-২টা খেয়ে দেখেছি। খুবই সুস্বাদু এই খেজুরগুলো। তো সবসময় হয় কি যে আমাদের বেশি করে খেজুর নিয়ে আসে সারা রমজান মাস যাতে খেতে পারে, সেই জন্য আর কি। তো এখানে আমি ঘরটি পুরো গুছিয়ে চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে পর্দাগুলো খুলে ধুয়ে দিয়ে আসছি। আর এই যে মাছের বাজারগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার আরও একদিনের। তো আমি সবসময় বলি যে আমার যে ভিডিওগুলো থাকে সেগুলো আমার একদিনের নয়। আমি একদিনের সারাদিনের কাজকর্ম কখনোই ভিডিও করতে পারি না। তো যেদিন যেটুকু সময় সুযোগ মতো মিলে সেটুকুই আমি ভিডিও করি। তো এই মাছের বাজারগুলো ছিল আরও আগের, তো তখন হচ্ছে আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে আমাদের রমজান মাসের জন্যই আনা, এবং রমজানের আগে যে কয়েকদিন থাকে এখান থেকে মাছ খাবো। এরপরে কিন্তু আরও মুরগি আনা বাকি আছে এখনও। তো এই ভিডিও আপলোড হতে হতে হয়তো সেই বাজারটাও চলে আসবে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ নিয়ে আসছে। এমনিতেও আমাদের রমজান মাস ছাড়াও সবসময় অনেক বেশি পরিমাণে মাছ আনে, যাতে করে ১ মাস জুড়ে খুব ভালোভাবে খাওয়া যায়। সেই পরিমাণে মাছ আনে। আর আজকে কিন্তু অনেকগুলো ফলি মাছ নিয়ে আসছে। ফলি মাছ কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে, আর এই মাছটা কাটতে কাটতেই আজকে আমাদের মানে অনেকটা সময় চলে যাবে। মাছ তো কাটা হয়ে গেল, ফ্রিজে এসে দেখি ফ্রিজ পুরো ভর্তি। সেই জন্য সাথী ফ্রিজটাকে পরিষ্কার করছে আর তারপর হচ্ছে মাছগুলো রেখে দেব। এমনিতেও ফ্রিজে জায়গার প্রয়োজন থাকে, তো মাছ রেখে তারপর হচ্ছে আমি একটু বারান্দায় চলে আসছি। বারান্দায় একটু কাজ করব, তাই জন্য। তো ফ্রিজের ২টা তাক ছিল, নষ্ট হয়ে গিয়েছিল। সেই তাক ২টাকে আমি বারান্দার কাজে লাগিয়ে দেব। তো এখানে হচ্ছে একটা মাচার মতো করে নেব, সেজন্য হচ্ছে এই তাক ২টা আমি নিয়ে আসছি।
এখানে আমার একটা গোলাপ চারা আছে, তো এই গাছটার মধ্যে একদমই রোদ পাচ্ছে না। তো সেই গাছটি আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো সেই জন্যই এখানে হচ্ছে আমি একটি তাক করে দেব। আর এই জায়গাটায় কিন্তু মোটামুটি অনেকটা সময় রোদ থাকে। এই তো আমি এই মাচাটা বেঁধে নিয়েছি এবং আমার গোলাপের চারাটাও বসিয়ে দিলাম, সাথে আরও 2টা গাছ রেখে দিয়েছি। আর এভাবে করেই কিন্তু আমি আমার এই মাচাটিকে সাজিয়ে নিয়েছি। আহ, দেখা যায় পুরনো জিনিস ফেলে না দিয়ে এভাবে কিন্তু অনেক কাজেই লাগানো যায়। আহ, আহ, আর এছাড়া কিন্তু আমি এই ভিডিওতে অনেক পুরনো জিনিস দিয়ে আজকে অনেক কাজ করে নিয়েছি। ঘর গোছাতে গিয়ে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র বের হয়ে আসছে। এখানে হচ্ছে আমি আলমারি গুছাতে গিয়ে দেখি অনেকগুলো শাড়ি আমার পরে আছে। তো দেখা যায় শাড়ি তো তেমন একটা পরা হয় না। সেই জন্য কিন্তু একটা একটা করে জমতে জমতে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো শাড়ি কবে না কবে পরবো সেইটা তো জানি না। তো শাড়ি তো আর পরা হবে কি হবে না। আর সেই জন্য হচ্ছে আমি এটাকে কেটে একটা 3 পিস করে নিচ্ছি, যাতে করে এটাকে পরতে পারি সেই জন্য আর কি। তো আমি প্রথমেই হচ্ছে এই শাড়িটার থেকে ওড়নাটা আগেই বের করে নিলাম। ওড়নার কাপড়টা রেখে যে বাকি কাপড়টা থাকবে ওইটা দিয়ে কিন্তু আমি একটি কামিজ তৈরি করে নেব। আর এই তো আমি কিন্তু সেই কামিজটি তৈরি করে নিয়েছি। কি সুন্দর লাগতেছে তাই না? তো এখন হচ্ছে এই যে এখানে আমার লম্বায় হয়নি, তাই জন্য আমি উপরের অংশতে একটা জোড়া দিয়ে নিয়েছি আর মাঝখানে এভাবে করে ডিজাইন দিয়ে দিয়েছি। আমার হাতে সময় ছিল না, সময় থাকলে এইখানে হচ্ছে টার্সেল দিয়ে দিতাম। টার্সেল দিলে কিন্তু এই জামাটি আরও ফুটে উঠতো। আর হাতাগুলোতে হচ্ছে আমি আঁচল যে ছিল শাড়িতে, সেই আঁচলের অংশটাই হচ্ছে আমি হাতা করে নিয়েছি। আর এভাবে করেই ড্রেসটি আমি তৈরি করেছি। যাদের হচ্ছে শাড়ি পরা হয় না তারা চাইলে এভাবে করে নিতে পারেন। যেহেতু আমি নিজেই কাজ জানি সেই জন্য কিন্তু করে নিয়েছি। মজুরি যেহেতু লাগবে না তাই জন্য তো খরচ তো আর লাগবে না, এই জন্যই করে নিতে পেরেছি আর কি। তো এখানে আমি ওড়নাটিও করে নিয়েছি। ওড়নার যেহেতু শাড়িতে যেহেতু 2 সাইডে পাড় ছিল, এক সাইডে হচ্ছে বড় চওড়া পাড় আর অপর সাইডে হচ্ছে চিকন পাড় ছিল। তো ওড়নাতে তো আর এভাবে দেয়া যাবে না, সেই জন্য হচ্ছে আমি চিকন পাড়টা অন্য সাইডে ওড়নার অপর সাইডে লাগিয়ে নিয়েছি। আর এভাবে করে ওড়নাটি পুরো কমপ্লিট করে দিয়েছি। আর যে চওড়া পাটি ছিল সেই পাটি কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। আর ওড়নাটি কিন্তু এখন পুরো সাইজ মতো হয়ে গিয়েছে। তো আমার ড্রেসটি কিন্তু মূলত এই যে একদম টকটকে কমলা রঙের মতো আর কি, কিন্তু মাঝে মাঝে কিন্তু ড্রেসটির কালারটি অন্যরকম দেখায়, ফ্যাকাশে দেখায়। আসলে কিন্তু ফ্যাকাশে নয়, একদম খুব সুন্দর একটা কালার। আর এটার সাথে এই সবুজ রংটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঘর গোছাতে যেয়ে আরও একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই এক্সট্রা কাগজগুলো। তো এই এক্সট্রা কাগজগুলো দিয়ে আমি একটি ডিআইওয়াই করব আজকে। তো সেই জন্য আমি অনেকগুলো কাগজ এক সাইজের করে কেটে নিয়েছি এবং সেই কাগজগুলো দিয়েই হচ্ছে কিছু আলফাবেট কেটে নিয়েছি একই সাইজের করে, একই সমান মেপে ঝুপে। তারপর হচ্ছে আমি অনেকটা সময় নিয়ে এই কাগজগুলো কেটে নিয়েছি। দেখা যায় এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু কিনিনি। এভাবে করে সমস্ত বর্ণগুলো লিখে নিয়েছি। আর এই যে আমার অনেকগুলো আলফাবেট লেখা হয়ে গিয়েছে। আর এই আলফাবেটগুলো দিয়ে আমি হচ্ছে একটি খুব সুন্দর একটি ডিআইওয়াই করেছি। আর এইটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। সামনে যেহেতু রমজান মাস, সেই রমজান মাসকে স্বাগত জানানোর জন্যই আমার এই চেষ্টা। তো সাথে হচ্ছে লাইট দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি তো পবিত্র রমজান মাসের অপেক্ষায় আছি, আর আশা করি প্রত্যেকটি মুসলমানই পবিত্র রমজান মাসের অপেক্ষায় আছে। তো আমার আজকের পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, সাথে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।